ভাইরাল ভিডিওর জের আমাকে নয় অন্যকে ভোট দিন, হুমায়ুনের সঙ্গ ছেড়ে মানিকচকে কাতর আরজি প্রার্থী তহিদুর রহমানের। বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়ে দলত্যাগ আম জনতা উন্নয়ন পার্টির রাজ্যের সহসভাপতির। মনোনয়ন প্রত্যাহারের পরিস্থিতি না থাকায় নিজের বদলে পছন্দের অন্য প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন স্বয়ং প্রার্থীর। ঘটনাকে কেন্দ্র করে হইচই পড়েছে মালদা জেলা জুড়ে। ভাবুন হুমায়ুনের দলের কি হাল। প্রার্থী নিজেই কাতর হয়ে বলছেন, প্লিজ আমায় ভোট দেবেন না। আসন্ন বিধানসভা নির্বাচনে মানিকচক বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন মোহাম্মদ তহিদুর রহমান। তিনি জানান, আমি আসন্ন বিধানসভা নির্বাচনের মানিকচক বিধানসভা কেন্দ্রের প্রার্থী। সাম্প্রতিক সময়ে আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের একটি ভিডিও ভাইরাল হয়। আমার পরিষ্কার ধারণা, সংখ্যালঘুদের বোকা বানানোর একটা বড় চক্রান্ত চলছিল। সেই কারণে আমি দল থেকে পদত্যাগ করছি। মানিকচকবাসীর কাছে আমার আবেদন, আমি বাদে আপনারা নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিন। মোহাম্মদ তহিদুর রহমান দলত্যাগী এজিইউপির প্রার্থী কি বলছেন শুনুন। এই কয়েকটা দিনের মধ্যে বেশ কিছু ঘটনা যেখানে আমাদের দলের যিনি চেয়ারম্যান শ্রী হুমায়ুন কবির মহাশয়, তার সঙ্গে 1000 কোটি টাকার যে লেনদেনের যে ভিডিও ফাঁস হওয়া, সেখানে দেখা গেছে তিনি প্রথমে এআই বলে দাবি করলেন, কিন্তু পরবর্তীকালে দেখা গেল তিনি বললেন যে এটা 19 মিনিটের ভিডিও নয়, এটা 51 মিনিটের ভিডিও, যেটা আমি সেটা জনসম্মুখে নিয়ে আসবো। যেখানে মুসলিমদেরকে অর্থাৎ সংখ্যালঘুদেরকে বোকা বানানোর একটা বড় কৌশল বা চক্রান্ত সেখানে কিন্তু চলছিল। গত দুদিন আগে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে সেখানে যে যিনি ওনার বিরুদ্ধে কথা বলছেন, হুমায়ুন কবির মহাশয়ের বিরুদ্ধে কথা বলছে, তিনি বলছেন যে সংখ্যালঘু যে সমস্ত মৌলবি মাওলানারা রয়েছে তাদের দাড়ি এবং টুপি ধরে তাদেরকে কবরস্থ করব। এবং দেখুন এই যে সমস্ত ক্রিয়াকলাপগুলো করছে, শুধুমাত্র আরেকটা কথা আপনাকে ইঙ্গিত দিয়ে রাখি যে শুধুমাত্র এটা নয়, আপনারা যদি কখনো সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে বলছি ওনার ব্যাপারে একটু ইনভেস্টিগেশন করা হোক, তাহলে সত্যটা আসলে উন্মোচিত হয়ে উঠবে যে উনি কিসের সঙ্গে যুক্ত আছেন এবং তিনি যে সমস্ত এজেন্ডা নিয়ে, অর্থাৎ সাম্প্রদায়িক এজেন্ডা নিয়ে তিনি যে ইলেকশনটাকে লড়ছেন, যে এজেন্ডার সঙ্গে আমার কোনো মিল নেই। কারণ আমি চাই এ বাংলা সোনার বাংলা হয়ে গড়ে উঠুক, এ বাংলা সম্প্রীতির বাংলা হোক, এ বাংলা সাম্প্রদায়িকহীন বাংলা হয়ে উঠুক। তার যে কারিকুলাম, সেই কারিকুলামের সঙ্গে আমার যে ম্যানিফেস্টো বা কারিকুলাম, সেটা পুরোটাই অমিল। এই অমিলের কারণে আমি কিন্তু আজকে দল থেকে সমস্ত পদ থেকে প্রত্যাহার করছি। আপনি কোথাকার ক্যান্ডিডেট ছিলেন? আমি 49 মানিকচক। মানিকচকবাসীর কাছে কি আবেদন করবেন এখন? আমি মানিকচককে বাসীর কাছে করজোড়ে ক্ষমা প্রার্থী যে আমি আপনাদের জন্য হয়ে যে লড়ছিলাম, সে লড়াইটা যে রাজনৈতিক লড়াই, সে লড়াই আর লড়তে পারলাম না। কিন্তু আপনাদের সঙ্গে আমি সময়ে অসময়ে আপদে বিপদে সর্বদাই থাকব। কারণটা হচ্ছে আমি কখনোই দুর্নীতি করে কিংবা ভাওতা দিয়ে কোনো সাম্প্রদায়িক উস্কানি দিয়ে ভোট নিয়ে আমি জয়লাভ করতে চাই না। আমি চাই মানুষের ভালোবাসা দিয়ে, মনোনয়ন পেয়ে, ভালোবাসা দিয়ে তাদের ভোটটা পেয়ে জয়লাভ করা। জেলা বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক শুভ দাস বলেন, হুমায়ুন কবিরের সঙ্গে কার যাতায়াত আছে তা পশ্চিমবঙ্গের মানুষ জানে। হুমায়ুন কবির তৃণমূলের বি টিম, তৃণমূলের ফান্ডের টাকায় হুমায়ুন কবির চলছে। বাবরি মসজিদের টাকা তৃণমূলের ফান্ডে যাচ্ছে। শুভ দাস বিজেপি জেলা যুব মোর্চার নেতার কি অভিযোগ শোনাবো। দেখুন, হুমায়ুন কবিরের সাথে কার যাতায়াত আছে সেটা গোটা পশ্চিমবঙ্গের জনগণ জানে। হুমায়ুন কবির হলো তৃণমূলের বি টিম, ঠিক আছে? আর তৃণমূলের সমস্ত তৃণমূলের টাকার ফান্ডেই আজকে এই কাজ হুমায়ুন কবির করছে। আজকে যে বাবরি মসজিদের নামে টাকা তুলছেন, এগুলো পুরোটাই হচ্ছে একদম তৃণমূলের বি টিম হয়ে কাজ করে, এবং যে টাকাটা উঠাচ্ছে এই টাকাটা তৃণমূলেরও ফান্ডে কাজে লাগাচ্ছে এবং হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টিতেও কাজে লাগাচ্ছে। তৃণমূলের বি টিম হলো হুমায়ুন কবির, আর হুমায়ুন কবিরের কাজ হলো এইভাবেই যে বলছে না ভালো মানুষ আর মানুষ, এরা হচ্ছে তৃণমূলের বি টিম। এইভাবেই দেখুন আস্তে আস্তে দাঁড়ান, আরও কটা বিধানসভায় দেখবেন উইথড্র হচ্ছে। এরা তৃণমূলের বি টিম হিসাবে কাজ করছে, এটা পরিষ্কার বার্তা জেনে নিন। আগামী দিনে দেখতে পাবেন এরা যদি দুটাও সিট পায় তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবে। জেলা তৃণমূল নেতা বিশ্বজিৎ ঘোষ বলেন, হুমায়ুন তৃণমূলের নয়, বিজেপির বি টিম। বিজেপি টাকা দিয়ে হুমায়ুন মিমকে ব্যবহার করে মুসলিম ভোট ভাগাভাগি করতে চাইছে। টিএমসি নেতা বিশ্বজিৎ ঘোষের কি অভিযোগ শোনাবো। মানিকচক বিধানসভার জনতা উন্নয়ন পার্টির প্রার্থী তহিদুল ইসলাম, যিনি আবার পশ্চিমবঙ্গ রাজ্যের জনতা উন্নয়ন পার্টির সভাপতি পদে ছিলেন, তিনি আজকে জনতা উন্নয়ন পার্টি থেকে ইস্তফা দিয়েছেন এবং বলেছেন যে তিনি আর আজ থেকে প্রচার করবেন না, মানিকচকবাসী যাকে ইচ্ছে তাকে ভোট দিয়ে জেতাবেন। এটা নিয়ে সেখানে বিজেপি বলছেন যে তৃণমূলের সঙ্গে আঘাত করে তিনি ইস্তফা দিয়েছেন যাতে তৃণমূল সেখানে জিততে পারেন।
দেখুন বিজেপি নেতারা এত মিথ্যা কথা বলেন, এত মিথ্যা বলেন, মানুষকে মিথ্যা ভাসিয়ে রাখেন এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। দেখুন হুমায়ুন কবির যিনি জনতা উন্নয়ন পার্টি তৈরি করেছিলেন, তার সঙ্গে বিজেপির একটা সেটিং, তিনি বিজেপির বি টিম হয়ে পশ্চিমবঙ্গে কাজ করছেন। তাই যখন বাবরি মসজিদ তৈরির কথা তিনি বলেছিলেন, বিজেপি কোনো নেতারা কোনো আন্দোলন করেনি, কোনো কথাও বলেনি। আমরা দেখেছি এই হুমায়ুন কবিরকে বিজেপির মধ্যপ্রদেশের যে মুখ্যমন্ত্রী, তার সঙ্গে ফোনে কথা বলতে, সেই ভিডিও ভাইরাল হয়েছে 1000 কোটি টাকা ডিলিজ করতে, 300 কোটি টাকা অ্যাডভান্স দিলে তিনি পশ্চিমবঙ্গে মুসলিমদের ভোটটা ভাগ করে দেবেন, মমতা ব্যানার্জিকে হারাবেন এবং বিজেপিকে জিততে সাহায্য করবেন। দেখুন বিজেপি সব জায়গাতেই কোথাও মিমকে, কোথাও হুমায়ুন কবিরকে খুঁজে বেড়ায়, তারা যাতে মুসলিম ভোটটা ভাগ করে এবং বিজেপিকে জিততে সাহায্য করে। দেখুন মানুষ, পশ্চিমবাংলার মানুষ জানতে পেরে গেছে, বুঝতে পেরে গেছে। আজকে মানিকচকের প্রার্থী ইস্তফা দিয়েছেন, আগামী দিন পশ্চিমবঙ্গের সকলে ইস্তফা দেবেন যারা বিজেপির বি টিম হয়ে কাজ করবেন। এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতি যে তারা গদ্দারকে বন্ধ করে না এবং গদ্দারকে প্রশ্রয় দেয় না। পশ্চিমবঙ্গে 26 সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার 74বার জন্য মুখ্যমন্ত্রী বানাবে পশ্চিমবঙ্গের মানুষ। একবার ভাবুন হুমায়ুন কবিরের এই নতুন দল গঠন, মানে আম জনতা উন্নয়ন পার্টির এই মুহূর্তের অবস্থাটা। হুমায়ুন কবিরের একটা ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে সার্বিকভাবে বলা যেতে পারে একেবারে খান খান অবস্থা দলের ভেতরে। হুমায়ুন কবির যে বড় মুখ করে এবং এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েসিকে নিয়ে একেবারে গদগদ হয়ে বড় দাদা করে যেরকমভাবে প্রেস কনফারেন্স করলেন বা যে জোট ঘোষণা করা হলো, এই একটি ভিডিওর জন্য সেই জোট পুরো ভেস্তে গেল। মিম নিজেদেরকে সরিয়ে নিল হুমায়ুনের সঙ্গে জোট থেকে, বা হুমায়ুনের সঙ্গে তারা আর চলবে না। এই মুহূর্তে এই যে প্রার্থী মানিকচকের যিনি প্রার্থী এই এজেইউপির, তিনি স্বয়ং আবেদন করছেন যে তাকে যেন কেউ ভোট না দেন। এবং এটা সাম্প্রতিক সময়ে, আমি আপনাদের আবারও বলি যে সাম্প্রতিক অতীতে ভোটের ক্ষেত্রে বা ভোটের সময় কিন্তু এই দৃশ্য অন্তত দেখা যায়নি। এমনকি তৃণমূলের বিক্ষুব্ধ কোনো নেতা বা বিজেপির কোনো বিক্ষুব্ধ নেতা, তারাও কিন্তু কোনো সময় এইভাবে এই প্রার্থীকে ভোট দেবেন না, এই প্রার্থীর হয়ে মানে কাজ করবেন না, এরকম বলেননি। এমনকি যেই জায়গাটা আমি বিশেষভাবে উল্লেখ করি, চুঁচুড়া যে কেন্দ্রে দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করা নিয়ে সেখানকার যিনি সিটিং এমএলএ অসিত মজুমদারের একটু গোসা হয়েছিল প্রাথমিকভাবে, তিনিও কিন্তু দেবাংশুকে ভোট দেবেন না, তাকে তৃণমূলকে হারাতে হবে, এই ধরনের কোনো বক্তব্য সামনে আনেননি। এদিকে এই ঘটনা, এজেইউপির প্রার্থী তিনিই বলছেন যে আমাকে কেউ ভোট দেবেন না। হুমায়ুন কবিরের এই ভিডিও দেখার পর তিনি বলছেন মুসলিমদের সঙ্গে ধোঁকা হয়েছে। আপনারা কি মনে করেন? বিশেষ করে মানিকচক কেন্দ্রের যারা ভোটাররা রয়েছেন তারা আমাকে জানান কমেন্ট সেকশনে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।